শিক্ষার্থীরা, জিআরবিটি গ্রুপ সি এর আরো একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি জিআরবিটি গ্রুপ সি পেপার 1 ইংলিশ গ্রামারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা স্কুল অফ মেরিট প্ল্যাটফর্মে অনলাইনে স্টাডি করতে চাও, সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে। এখানে তোমরা কম্পিটিটিভ পরীক্ষার সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একসাথে পেয়ে যাবে। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব, সেই নিয়ম। ইতিমধ্যে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারগেটিভে ট্রান্সফরমেশন করতে পারি, কিংবা একটা অ্যাফার্মেটিভকে কিভাবে নেগেটিভে করতে পারি, ওই রুলসগুলো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদের করিয়েছি। যারা যারা ক্লাসগুলো করোনি, তোমরা ইউটিউবে রয়েছে সেই ক্লাসগুলো দেখে নেবে। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তো প্রথমত তোমাদেরকে বুঝতে হবে যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি এবং একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সগুলো যে সেন্টেন্সগুলো দিয়ে একটা বিবৃতি প্রকাশ করা হয়, একটা স্টেটমেন্ট প্রকাশ করা হয়। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট এই আকারে যে সেন্টেন্সগুলো লেখা থাকে সেগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যখন আমরা আমাদের মনের কোনো একটা আবেগ, সেটা বিস্ময় হতে পারে, সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, ঘৃণা হতে পারে, এগুলো যখন আমরা প্রকাশ করি তখনই সেটা হয়ে যায় বিস্ময়সূচক বাক্য বা ইংরেজিতে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব, সেই নিয়মটাই আমি তোমাদের শেখাবো অতি সহজে। তাহলে চলো আমরা আর দেরি না করে আলোচনায় যাই। তো ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? কারণ এটার মধ্যে ইট রয়েছে সাবজেক্ট, ইজ রয়েছে ভার্ব, এবং বাকি সবটা রয়েছে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আকারে রয়েছে, এবং এটা দিয়ে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে। ইট ইজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার মানে এটা হচ্ছে একটা খুব সুন্দর ফুল। এবার এটাকে বলা হয়েছে আমাদের ট্রান্সফরমেশন করার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, প্রথমত আমরা দেখব যে এই সেন্টেন্সটার মধ্যে যে ভেরি আছে কিনা। যেমন ভেরি আছে, যদি ভেরি থাকে তাহলে আমাদেরকে হাউ অথবা হোয়াট দিয়ে সেন্টেন্সটা শুরু করতে হবে। এবার হাউ দিয়ে শুরু করতে হবে নাকি হোয়াট দিয়ে শুরু করতে হবে, এটা নির্ভর করবে যে ভেরির আগে কোনো আর্টিকেল আছে কিনা। যেমন এখানে ভেরির আগে দেখো এ একটা আর্টিকেল আছে, যদি আর্টিকেল থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, আর যদি আর্টিকেল না থাকে তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। তাহলে এই সেন্টেন্সটা যখন আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে নেব, তাহলে প্রথমত আমাদের কি দিয়ে শুরু করতে হবে? আমাদের শুরু করতে হবে হোয়াট দিয়ে। কেন হোয়াট দিয়ে শুরু করতে হবে? কারণ এই ক্ষেত্রে ভেরির আগে কি রয়েছে? একটা আর্টিকেল এ রয়েছে। এবার আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এই দুটো অংশকে বাদ দিয়ে বাকি অংশটা লিখতে হবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব যদি আমরা বাদ দিই, সাবজেক্ট হচ্ছে ইট, ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইট ইজ আমরা বাদ দিয়ে বাকি অংশটা লিখব। তবে বাকি অংশটার মধ্যে যে ভেরি আছে সেই ভেরিটাকে বাদ দিয়ে আমরা লিখব। তাহলে বাকি অংশটা কি রয়েছে? এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। তো এখান থেকে যদি আমরা ভেরি বাদ দিয়ে দিই তাহলে হবে এ বিউটিফুল ফ্লাওয়ার। এবার আমাদের কি করতে হবে? এবার সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টটা কি? ইট। এরপরে ভার্ব লিখতে হবে ইজ, এবং আমাদের যে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে। তাহলে হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। একই রকম ভাবে যদি আমরা পরেরটা করি, টুডে ইজ এ ভেরি হট ডে, আজকের দিনটা খুব গরমের দিন। তাহলে এক্ষেত্রেও আমাদের কি করতে হবে? যেহেতু ইজ এ ভেরি হট ডে, এখানে ভেরির আগে এ রয়েছে, এটাও আমরা হোয়াট দিয়ে করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো হোয়াট। এবার টুডে ইজ অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এই দুইটাকে বাদ দিয়ে এ ভেরি হট ডে, এখান থেকে ভেরিটাকেও বাদ দিয়ে আমরা কি লিখবো? এ হট ডে। এ হট ডে। এবার আমরা কি করব? সাবজেক্ট এবং ভার্ব টুডে ইজ এই দুটাকে যদি লিখি তাহলে এই ক্ষেত্রে হবে না। কেন? কারণ সাবজেক্টের যদি কোনো একটা সময় নির্দেশ করে, সেই সাবজেক্টের পরিবর্তে আমরা ইট লিখব। কি লিখব? ইট।
কোনো সময় যদি প্রকাশ করি, যেমন এটা টুডে বুঝিয়েছে, ইয়েস্টারডে বুঝাবে বা টুমরো বুঝাবে, সেটার পরিবর্তে আমরা ইট লিখবো। লেখার পরে আমরা ভার্ব লিখবো ইট ইজ, তারপর আমরা যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে বসিয়ে দেব টুডে। তাহলে সেন্টেন্সটা সুন্দর হবে এবং একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেব যে হোয়াট ডে ইট ইজ টুডে। একই রকম ভাবে যদি থাকে যে ইয়েস্টারডে ওয়াজ এ কোল্ড ডে, তাহলে আমরা কি লিখবো? হোয়াট এ কোল্ড ডে ইট ওয়াজ ইয়েস্টারডে। তো এইভাবে আমরা যদি সময় মেনশন থাকে, সেই সময়ের পরিবর্তে আমরা ইট লিখবো, তারপর ভার্ব লিখবো, তারপর সময়টাকে আমরা লিখবো। তাহলে আমার সেন্টেন্সটা ট্রান্সফরমেশনটা সঠিক হবে এবং সুন্দর হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। তাহলে এখানে দেখো হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ভেরির আগে কোনো আর্টিকেল নেই, তাহলে এটা কিন্তু হোয়াট দিয়ে শুরু করলে আমাদের হবে না। এটা কি দিয়ে শুরু করব? এটা আমরা লিখবো হাউ দিয়ে। তাহলে হাউ, এবার হি এবং ইজ এই দুইটাকে বাদ দিয়ে, ভেরি বাদ দিয়ে বাকি থাকছে কি? ইন্টেলিজেন্ট। হাউ ইন্টেলিজেন্ট। এবার সাবজেক্টটা কি? হি, এবং ভার্ব হচ্ছে ইজ এবং এক্সক্লেমেটরি সাইন। সহজে আমরা করতে পারছি। নেক্সট, ইট ইজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া। এটা একটা ব্রিলিয়েন্ট আইডিয়া। তাহলে এটার মধ্যে কি রয়েছে? এ আছে ব্রিলিয়েন্টের আগে। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা শুরু করতে হবে হোয়াট দিয়ে। হোয়াট, এবার সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে এ ব্রিলিয়েন্ট আইডিয়া, এ ব্রিলিয়েন্ট আইডিয়া, তারপর সাবজেক্টটা হচ্ছে ইট, তারপর ইজ, একটা এক্সক্লেমেটরি সাইন। আশা করি বুঝতে পারছো। নেক্সট চলো, ওয়ান বাই ওয়ান যখন আমরা প্র্যাকটিসগুলো করবো না, তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং শিওর অ্যাসার্টিভ থেকে এই এক্সক্লেমেটরি ট্রান্সফরমেশন তোমাদের কোনোদিন ভুল হবে না যারা আমার এই নিয়মটা ফলো করবে। অনেকে কনফিউশন থাকতো যে হোয়াট দিয়ে শুরু করবো না হাউ দিয়ে শুরু করব। এটা তো তোমাদের স্পষ্টই বুঝিয়ে দিলাম। আর্টিকেল থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, আর যদি আর্টিকেল না থাকে আমরা হাউ দিয়ে শুরু করব। তো হি রানস ভেরি ফাস্ট, এটার মধ্যে কোনো আর্টিকেল নেই, তাহলে আমরা হাউ দিয়ে শুরু করব। হাউ, হি হচ্ছে সাবজেক্ট, রানস হচ্ছে ভার্ব, এই দুটাকে বাদ দিয়ে ভেরি ফাস্ট থেকে ভেরিটাও বাদ দিয়ে দেব। তাহলে হাউ ফাস্ট, এবার সাবজেক্ট কি? হি, ভার্ব কি? রানস, এক্সক্লেমেটরি সাইন হয়ে গেল। নেক্সট, ইট ইজ ভেরি স্যাড। তাহলে এটাকেও আমরা কি দিয়ে করব? হোয়াট দিয়ে করব না, হাউ দিয়ে করব। তাহলে হাউ, তারপর সাবজেক্ট ভার্ব দুটাকে বাদ দিয়ে, ভেরি বাদ দিয়ে লিখবো স্যাড, তারপর আমরা সাবজেক্ট লিখবো ইট, তারপর ইজ, এক্সক্লেমেটরি সাইন। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, ইউ সিং ভেরি ওয়েল। এক্ষেত্রেও দেখো কোনো আর্টিকেল নেই, তাহলে আমরা প্রথমে লিখবো হাউ, এবার ইউ বাদ যাবে, ভার্ব সিং বাদ যাবে, ভেরি বাদ যাবে, আমরা লিখবো ওয়েল। হাউ ওয়েল, তারপর সাবজেক্ট ইউ, তারপর সিং, এক্সক্লেমেটরি সাইন। সহজে হয়ে গেল। নেক্সট, ইট ইজ এ জয়াস মোমেন্ট। তাহলে এই যে ইট ইজ এ জয়াস মোমেন্ট, এটার মধ্যে আমাদের কি করতে হবে? যেহেতু আর্টিকেল এ আছে, আমাদের হোয়াট দিয়ে শুরু করতে হবে। হোয়াট, সাবজেক্ট ভার্ব বাদ যাবে, এ জয়াস মোমেন্ট, তারপর ইট, তারপর ইজ, এক্সক্লেমেটরি সাইন। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট চলো, ইট ইজ এ ভেরি বিউটিফুল সাইট। এটাও সেম ভাবে আমাদের কি দিয়ে করতে হবে? যেহেতু ইট ইজ এ ভেরি বিউটিফুল সাইট, এ আর্টিকেল রয়েছে, তাহলে হোয়াট দিয়ে শুরু করব। তাহলে হোয়াট, সাবজেক্ট এবং ভার্ব বাদ দিয়ে এ ভেরি বিউটিফুল, এখান থেকে ভেরিটা ছেড়ে দিয়ে এ বিউটিফুল সাইট, তারপর সাবজেক্ট রয়েছে ইট, তারপর ইজ এবং এক্সক্লেমেটরি সাইন। সহজে হয়ে গেল। নেক্সট চলো, ইট ইজ এ শেমফুল থিং। তো এই ক্ষেত্রে এ রয়েছে, তাহলে হোয়াট, ইট ইজ বাদ যাবে, এ শেমফুল থিং, এ শেমফুল থিং, তারপর সাবজেক্ট হবে ইট, তারপর ইজ, এক্সক্লেমেটরি সাইন। হয়ে গেল।
তাহলে এরকমভাবে যত সেন্টেন্স থাকবে প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ থেকে এরকমভাবে আমরা কি করব, এক্সক্লেমেটরিতে ট্রান্সফরমেশন করব। আশা করি এই অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি ট্রান্সফরমেশনে তোমাদের কোনোদিনও ভুল হবে না। তো একটাই কনফিউশন থাকতো যে আমরা হোয়াট দিয়ে শুরু করব না হাউ দিয়ে শুরু করব, সেই কনফিউশনটা তোমাদের দূর করে দিলাম। যদিও গ্রামাটিক্যাল ল্যাঙ্গুয়েজে অন্যভাবে ব্যাখ্যা করা যায় কিভাবে হোয়াট দিয়ে এবং কিভাবে হাউ দিয়ে আমরা শুরু করব। তো আমি সহজ ট্রিক তোমাদেরকে শিখিয়ে দিলাম যে কিভাবে হোয়াট দিয়ে শুরু করব আর কিভাবে আমরা হাউ দিয়ে শুরু করব। আবারও বলছি, আর্টিকেল থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করব, আর আর্টিকেল যদি না থাকে আমরা হাউ দিয়ে শুরু করব। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং সম্পূর্ণভাবে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো এক টপিক নিয়ে।